ভূপতিনগরের ঘটনায় এনআইএ-কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ভূপতিনগরে মহিলারা হামলা করেননি, এনআইএ করেছে, অভিযোগ মমতার। কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল 2022 সালে, সেই জন্য বাড়িতে ঢুকে মহিলাদের উপর হামলা চালাবে। হামলা চালালে মহিলারা পালা পড়ে বসে থাকবেন। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এজেন্সিকে নিশানা করছেন, তখন বিজেপি কি চুপ করে বসে থাকার পাত্র? রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন একবার। আচ্ছা, মাঝরাতে যদি কোনো বাচ্চা কাঁদে, মা দুধ খাওয়াবে না? এ কি? সব কিছু মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? দুর্গা ঠাকুর কবে বিসর্জন হবে সেটাও ঠিক করবেন, আর ইডি কখন রেড করবে সেটাও ঠিক করবেন, এনআইএ কখন যাবে ওটাই মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? তাহলে মুখ্যমন্ত্রী একটু অপেক্ষা করুন, আর তো 2 মাস, তারপরেই তো প্রধানমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী যে নির্বাচনী প্রচার করছেন, ওটা তো শুনে মনে হচ্ছে পঞ্চায়েতের প্রচার চলছে। খুব বড় জোর টেনে বিধানসভা বলতে পারেন। লোকসভা নির্বাচনের প্রচার কি মুখ্যমন্ত্রী করছেন? শুনে মনে হচ্ছে কোনো সর্বভারতীয় ইস্যু আছে। এই ইডি সিবিআই, আরে ও তো 2 মাস পরে প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তখন ভেঙে দেবেন ইডি সিবিআই, তুলে দেবেন। এত বড় একটা ঘটনা ঘটলো, রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে যাচ্ছিল, সেই সময় তার উপর হামলা, আর রাজনৈতিক মহলে কোনো প্রতিক্রিয়া তৈরি হবে না এমনটা তো হয় না। অধীর চৌধুরী কি বলেছেন এই নিয়ে আপনাকে শোনাবো, বামেদের তরফ থেকে মোহাম্মদ সেলিম কি বলেছেন আপনাদের শোনাবো, বিজেপির রাহুল সিনহা কি বলেছেন আপনাদের শোনাবো, বিজেপি প্রার্থী তাপস রায় কি বলেছেন আপনাকে শোনাবো। পাল্টা শাসক দল কি যুক্তি দিয়ে অন্যান্য অভিযোগগুলোকে খণ্ডন করছে, শান্তনু সেন সেই ব্যাখ্যাও দিয়েছেন, সেটাও শোনাবো। এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই নিয়ে কি বলেছেন শুনুন একবার। এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা, যাতে আর কিছু বাইরে বার না হয়, আর যেন শাহজাহানের কীর্তি, আর যেন শিবু হাজরা, উত্তম সর্দারদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায়, তার জন্য এই হামলা। তার মানে এটা আমি বলছি না যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক সে কথা বলার অধিকার নেই আমার, কিন্তু হামলা করার অধিকার কারোর আছে বলে আমি মনে করি না, তার জন্য কোর্ট আছে। আমাদের রাজ্যের কি অবস্থা তো বোঝা যাচ্ছে, যেমন হচ্ছে কেন্দ্র সরকার তেমনি হচ্ছে রাজ্য সরকার। এখন ওদের এজেন্সিগুলোর এমন অবস্থা হয়ে গেছে যে লোকে মনে করছে যে এরা হচ্ছে অপরাধী ধরার বদলে বিজেপি ধরার জন্য আসছে, আর বিজেপি চেষ্টা করছে যাতে এই ইডি সিবিআই এনআইএকে ব্যবহার করা, ঠিক যেমন মমতা সিআইডি আর রাজ্য পুলিশকে, এই জেলায় পুলিশকে ব্যবহার করছে রোজ। তৃণমূলের লোকরা যখন তৃণমূল করছে না, তাদেরকে পুলিশ এসপিকে দিয়ে, ডিআইজিকে দিয়ে বলাচ্ছে যে তোমাকে তুমি করো তৃণমূল, নাহলে তোমাকে এনডিপিএস কেস দেবো। এই যে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সি স্টেট এজেন্সিকে ব্যবহার করা, এটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। পশ্চিমবাংলা একটা জঙ্গল রাজত্ব চলছে, আর মমতা ব্যানার্জি সমস্ত ক্ষেত্রে গুন্ডা মস্তান এবং উগ্রপন্থীদের হাতে রাজ্যের ভাগ্য ছেড়ে দিয়েছে, যে কারণে এই ঘটনা ঘটছে। আমরা মনে করি অবিলম্বে এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার, যারা দোষী তাদেরকে খুঁজে বের করা দরকার, এবং যাদের অঙ্গুলি হেলনে এই হামলা হয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। এটা একটা অদ্ভুত ব্যাপার যে এখানে কোনো তদন্তের জন্য এলেই তদন্ত করতে তাতে বাধা, নানান ধরনের বাধার সৃষ্টি করা হয়, আক্রমণ করা হয়, ইডিকে আক্রমণ করা হয়, সিবিআইকে আক্রমণ করা হয়, এনআইএ। এগুলো ভালো না, এগুলোকে মানুষ ভালোভাবে দেখছে না। যদি কোনো পাপ বা অন্যায়ের সঙ্গে, অপরাধের সঙ্গে যুক্ত না থেকে থাকে, তাহলে ভয় কিসের? তদন্ততে সহযোগিতা করা উচিত। সংবাদ মাধ্যমের তথ্য থেকে এটা প্রমাণিত
যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সারা ভারত জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি কাজে লাগাচ্ছে, সুতরাং এটা প্রমাণিত এই সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ব্যবহার করছে। এখনো তাই প্ররোচনা দেওয়া হচ্ছে যে কোনোভাবে আত্মরক্ষার্থেও যদি কেন্দ্রীয় বাহিনীর থেকে একটা গুলি চলে তাহলে কিন্তু আবার সেই শীতলকুচি যেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সেটার ভাইরাল অডিও আপনাদের কাছেও আছে, যে ডেড বডিগুলোকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। আগামী যে নির্বাচন তাতে বাংলার মানুষের তার প্রতিফলন, যে ঘৃণা, সেই প্রতিফলন ইভিএমে হবে। তার জন্য এখন ইস্যুটাকে ডাইভার্ট করতে হবে এবং ইস্যু ডাইভার্ট করতে গেলে ওনার ডেড বডি চাই। তো আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে আরো সুনির্দিষ্টভাবে, আরো শক্তভাবে এগিয়ে আসতে হবে, নাহলে বিপদ আসন্ন।